আজকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি রাজ্য সভাপতি হিসেবে এবং একজন বালুরঘাটের সাংসদ হিসেবে আমি আপনাদের সামনে বিগত 5 বছরে ভারতীয় জনতা পার্টির সাংসদ হয়ে আমি যা যা কাজ করেছি তার একটা সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আগামী যে লোকসভা নির্বাচন তাতে মূল ইস্যু হতে চলেছে উন্নয়ন, এবং সেই উন্নয়ন মোদীর নেতৃত্বে গোটা দেশে যা ঘটেছে। আমরা জানি যে রেলে এখানে একটা বিপুল পরিমাণ উন্নয়ন হয়েছে, এবং তার জন্য রেলের উন্নয়নের জন্য আমরা এইভাবে সমস্ত রেলের যে কাজ হয়েছে সেই কাজকে সামনে রেখে আমরা একটা লিফলেট তৈরি করেছি, যেখানে একদিকে যেমন এটা কালারফুল হবে। এই মুহূর্তে আপনাদেরকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাতে পারছি, কালার জেরক্স প্রিন্টিং নেই যেহেতু আমাদের সুবিধে। এখানে বালুরঘাট দিল্লি 7 দিন ট্রেন চালা থেকে শুরু করে বালুরঘাট শিয়ালদা ট্রেন, বালুরঘাট থেকে একলাখি বৈদ্যুতিকরণ, বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য 500 কোটি টাকার উপরে টাকা, বুনিয়াদপুরে আমাদের যে রেলের জায়গা আছে যাতে জাতীয় মানের স্টেডিয়াম করার যে প্রস্তাব আমরা দিয়েছি, তাতে যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং রেল মন্ত্রকের মধ্যে যে চিঠির আদান প্রদান হয়েছে এবং তারপরে তারা সহমত প্রকাশ করেছে যে রেল 3 একরের মতো জমি দেবে, এবং বুনিয়াদপুরে থেকে কালিয়াগঞ্জ যে প্রকল্প ফ্রিজ হয়েছিল, অর্থাৎ এক কথায় বন্ধ হয়েছিল, সেই প্রকল্পকে আবার খুলে দেওয়া, অর্থাৎ রেলের টেকনিক্যাল ভাষায় ডিফ্রিজ করা থেকে শুরু করে বুনিয়াদপুরে 2য় প্ল্যাটফর্ম, গঙ্গারামপুরে 2য় প্ল্যাটফর্ম, এই ধরনের 15 কোটি টাকা খরচ করে সিক লাইন, পিট লাইন তৈরি করা। বালুরঘাট স্টেশনে আপনারা জানেন যে এসকালেটরের কাজ, লিফটের কাজ শুরু হয়ে গেছে। এই সমস্ত উন্নয়নের বিষয়ে আমরা মানুষকে জানাতে উদ্যোগী হয়েছি। এর সাথে ইটাহার গুঞ্জরিয়ার যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্প নিয়েও আমরা মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছি, এবং তিনি আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে ভোটের আগেই যে খুব দ্রুত এই প্রকল্প নিয়ে আমরা সামনের দিকে এগোবো। এছাড়াও আমরা প্রত্যেকটি বিধানসভা, এই 7টি বিধানসভায় আমাদের যে এমপি ল্যাডের টাকা, সেই এমপি ল্যাডের টাকা কী টাকা, কোন বিধানসভায় কত পরিমাণ টাকা খরচ হয়েছে, তার সম্পূর্ণ এরকম লিফলেট করে এই লোকসভার জনগণের কাছে আমরা তুলে দিচ্ছি। সেক্ষেত্রেও তার রঙিন লিফলেট হবে, আমরা এই মুহূর্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছি। যেমন ধরুন ইটাহার বিধানসভার ক্ষেত্রে 1,72,65,000 টাকা। ইটাহার বরাবরই বৈমাত্র সুলভ আচরণের শিকার হয়েছে, কিন্তু আমাদের সময় হয়নি। আমরা 1,72,00,000 মানে প্রায় 2 কোটি টাকার মতো টাকা আমরা খরচ করেছি। কুশমুন্ডিতে 1,55,67,000, তপন বিধানসভাতে 2 কোটি, কুমারগঞ্জে 2 কোটি, বালুরঘাট বিধানসভায় একটু বেশি খরচ হয়েছে, গঙ্গারামপুর বিধানসভাতে প্রায় 2.5 কোটি, হরিরামপুর বিধানসভাতে প্রায় 1,63,00,000 টাকা। আমরা এইভাবে মানুষের কাছে কাজ আমরা তুলে দিচ্ছি। আমরা যা আমাদের এমপি ল্যাড ছিল তার সিংহভাগ টাকা, সিংহভাগ বলতে আপনারা জানেন যে এমপি ল্যাডের একটা অংশ মেনটেন্যান্সের জন্য ডিএম অফিস বা ডিপিএলও অফিস তারা কেটে নেয়, তা বাদ দিয়ে যে টাকা, তার সিংহভাগ টাকা আমরা খরচ করেছি। কিছু ব্যালেন্স রাখতে হয়, এই জন্য রাখতে হয়, ডেলিভারিটলি রাখতে হয়। কোনো প্রকল্পে আমরা 4 লাখ টাকা দিয়েছি, হয়তো কাজ করতে গিয়ে দেখা গেলো 4,30,000 টাকা খরচ হচ্ছে, তখন ওই প্রকল্প যেন বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমরা কয়েক লক্ষ টাকা ছেড়ে রেখেছি। আমরা প্রত্যেকটি বিধানসভার কাজের একদম, যেমন কুশমুন্ডি বিধানসভার প্রত্যেকটি কাজ যা আমাদের তরফ থেকে স্যাংশন হয়েছে, বরাদ্দ হয়েছে, এবং তার কত টাকা কোন খাতে আমরা যেমন স্ট্রিট লাইটের ক্ষেত্রে কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে আমরা দিয়েছি, শ্মশানের ক্ষেত্রে কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে, কোন জায়গায় আমরা বড় স্ট্রিট লাইট বানিয়েছি যাকে হাইমাস্ট বলা হয়, এই সমস্ত ডিটেলস, এই কুশমুন্ডি বিধানসভার ডিটেলস আমরা দেখতে পাচ্ছেন, সমস্ত ডিটেলস আমরা তৈরি করেছি। প্রত্যেকটা স্ট্রিট লাইটের হিসেব থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যেটার আমরা হিসেব করি। মানুষের কাছে এই হিসেব নিয়ে আমরা সামনের দিকে চলে যাব। অনুরূপে কুমারগঞ্জ বিধানসভা, সেখানেও প্রত্যেকটি, যেমন পাবলিক গ্রাউন্ড ওয়াটার রিচার্জিংয়ের সুবিধা সহ সেখানে 3,50,000 টাকা খরচ হয়েছে। এরকম বহু কাজ, কোথাও শ্মশানের জন্য পানীয় জলের কমিউনিটি ব্যবস্থা করা, ড্রেনেজ সিস্টেম, পাকা সড়ক, কমিউনিটি সেন্টার, কমিউনিটি হল, স্ট্রিট লাইট,
প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা প্রত্যেক বিধানসভার জন্য মানুষের জন্য কাজ করেছি এবং যে বিপুল পরিমাণ কাজ হয়েছে। এছাড়াও আমি প্রত্যেকটি বিধানসভায় দেখাচ্ছি না, সময় আপনাদের কম বলে। এছাড়াও এই এমপি ল্যাডের বাইরে গিয়ে যে কাজ, যেমন ধরুন CSR ফান্ড, আপনারা জানেন CSR ফান্ডের মাধ্যমে আমরা তপন রাধা গোবিন্দ মন্দিরে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি, যার মূল্য প্রায় 25 লাখ টাকার উপরে। এছাড়া ONGCর সহযোগিতায় CSR ফান্ডে আমরা বহু মানুষকে ব্যাটারি চালিত ত্রিচক্র যান অর্থাৎ ট্রাইসাইকেল, সেই ট্রাইসাইকেল প্রদান করেছি। মানুষকে আমরা যে আমাদের সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে, তার সহযোগিতায় প্রায় 1 কোটি টাকার যন্ত্রাংশ আমরা মানুষকে প্রদান করেছি। সেই জন্য আমাদের বিশ্বাস, মানুষ দু হাত তুলে আমরা যেখানেই যাচ্ছি মানুষের আশীর্বাদ পাচ্ছি। বিভিন্ন যে আটকে থাকা কাজগুলো, এই কাজগুলোকে মানুষ চালু করার জন্য আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করছে। কিন্তু আমাদের বিরোধীরা তারা অপপ্রচার করছে। আমাদের বিরোধীরা অপপ্রচার করতে গিয়ে মানুষের হাসির খোরাকও হচ্ছে। আমি আজকে দেখছিলাম আমাদের প্রতিদ্বন্দ্বী বিপ্লববাবু বলছিলেন উনি নাকি মুখ্যমন্ত্রী বা তৎকালীন রেলমন্ত্রীকে বলে নাকি বালুরঘাট গৌড় লিঙ্ক নাকি চালু করে দিয়েছে। বলছে ওটার বদলে সুকান্ত মজুমদার একটা গোটা ট্রেন দিয়েছে। একই তো হলো, যে একটা লিঙ্ক এক্সপ্রেস আর গৌড় এক্সপ্রেস, একটা গোটা ট্রেনের মধ্যে পার্থক্য বোঝে না, সে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আর আমি ওনাকে অনুরোধ করব যে একটু পড়াশুনো করুন। রেলের LHB কনভার্সন হচ্ছে। LHB কনভার্সন হলে পরে কোনো ট্রেনেই লিঙ্ক লাগানো যায় না, সে ভারতবর্ষের যে কোনো ট্রেন হোক। সেখানে LHB বগি যেই ট্রেনেই তৈরি হবে সেই ট্রেনের আর লিঙ্ক এক্সপ্রেস চলবে না। সেই জন্য দার্জিলিংয়ের যে লিঙ্ক এক্সপ্রেস, দার্জিলিং এক্সপ্রেসের হলদিবাড়ি থেকে আসতো, সেটাকেও বাদ দিতে হয়েছে। এগুলো জানতে হয়, উনি জানেন না, ওনাকে জানাচ্ছি আমি। সেই জন্য লিঙ্ক এক্সপ্রেস এই মুহূর্তে চলবে না, কারণ LHB কনভার্সন। সেই জন্য আমরা পুরো LHB বগিযুক্ত নতুন ট্রেন দিয়েছি এবং সেই জন্য মানুষকে আর দাঁড়াতে হয় না, কখন গৌড় এক্সপ্রেসের সাথে লাগবে, কখন ঘুরবে, আবার বাইরে যাও, গৌড় মালদা স্টেশন থেকে টানতে টানতে ট্রেনকে সামনের দিকে নিয়ে গিয়ে আবার লাগানো। আমাদের বিরোধীদেরকে সেই জন্য বলবো যে আপনারা যে অপপ্রচার করছেন, সেই অপপ্রচার যেন মানুষের কাছে হাসির উদ্রেক না হয়, মানুষের কাছে হাস্যকর বস্তুতে আপনারা পরিণত হচ্ছে। এবং এর সাথে সাথে আপনাদের একটা সুখবর দিয়ে দিই, আগামী 7 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই জেলায় আসার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত ওনার অফিস থেকে যে আমরা শিডিউল পাচ্ছি যে আগামী 7 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের 2 জায়গায় জনসভা করবেন, একটি জলপাইগুড়ি এবং একটি বালুরঘাট। আমরা এখনও বালুরঘাটের লোকেশন এখনও ঠিক করলে পরে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।